কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, দুষ্টু বিজ্ঞানী। গোপাল সন্ধেবেলায় বাড়ি ফিরে এসে উনি গিন্নিকে বলে, ও গিন্নি, গিন্নি, আজকে সর্ষে বেগুন করেছো তো? গিন্নি সন্ধ্যা দিতে দিতে বলে, সর্ষে বেগুন? অমনি বলে, সর্ষেই নেই তো, সর্ষে বেগুন কোথা দিয়ে হবে? গোপাল বলে, সর্ষে বেগুন তুমি করনি? আমি যে ভাবলাম কাঁচা লঙ্কা দিয়ে সাদা সর্ষে তেল দিয়ে একটু সর্ষে বেগুন খাবো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি সর্ষে কিনতে। অমনি বলে গোপাল এক ছুটে সর্ষে আনতে চলে যায়। ওদিকে গোপালের গিন্নি বলে, যা বাবা, এক্ষুনি সর্ষে আনতে যেতে হলো। ওদিকে গুলটে পুটি ন্যাপলা ওরা গোপালের বাড়িতে এসে উপস্থিত। ওদেরকে বলে, এই গুলটে পুটি ন্যাপলা, দেখ তোর দাদুকে, এক্ষুনি তোর দাদু চলে গেল সন্ধেবেলা সর্ষে আনতে। ওরা তখন কিছু না বলে চুপটি করে দাঁড়িয়ে থাকে। ওদিকে গোপাল সর্ষে কিনে নিয়ে তারপর ঘরে ফিরছিলেন। ফেরার পথে অমনি হঠাৎ করে পেছন থেকে কেউ এসে দুজন গোপালকে কাঁধে তুলে নেয়। গোপাল বলে, কে রে, আমায় সুন্দর করে আদর করে কাঁধে তুললি তোরা? অমনি বটা ঘটা বলে, এই চুপ, আমরা আপনাকে মন্ত্রীর কাছে নিয়ে যাচ্ছি। গোপাল তখন বলে, ও, কৃষ্ণনগরের রাজার মন্ত্রীর কাছে নিয়ে যাচ্ছিস তোরা? অমনি বলে, এই বটা, তুই কি কৃষ্ণনগরের রাজ্যের রাজার কাছে নিয়ে যাচ্ছিস বলেছিস? মনি বটা বলে, আমি কই বললাম, তুই তো বললি মন্ত্রীর কাছে নিয়ে যাচ্ছিস, আমরা তো কোনো রাজ্যের নাম বলিনি। গোপাল বলে, নিয়ে চল, নিয়ে চল, তোরা যেখানে নিয়ে যাবি নিয়ে চল। তারপর গোপাল কথা বলতে বলতে হাতে সর্ষের দানাগুলো নিয়ে পেছনে ফেলতে ফেলতে যেতে থাকে। ওদিকে গুলটে পুটি ন্যাপলাকে গোপালের গিন্নি বলে, এই কি রে গুলটে পুটি ন্যাপলা, রাত্রি হয়ে গেল অনেক, তো দাদু তো এখনো সর্ষের দোকান থেকে ফিরে এলো না, কোথায় গেল রে এতক্ষণ ধরে? ওরা বলে, দাদু তাহলে গেছে সর্ষে আনতে, এক্ষুনি চলে আসবে। গুলটে বলে, আমি যাব দেখতে। পুটি বলে, না না, অনেক রাত্রি হয়েছে, তুই যাস না, দাদু ঠিক চলে আসবে। তারপর বটা ঘটা গোপালকে নিয়ে গিয়ে একটা ভাঙা ঘরের মধ্যে বন্দি করে রেখে দেয়। তারপর যায় বিজ্ঞানীর ঘরে। বিজ্ঞানীর ঘরে গিয়ে বিজ্ঞানীকে কাপড় মুখে চাপা দিয়ে বিজ্ঞানীকে তুলে নিয়ে এসে গোপাল যেখানে রেখেছে ওখানটায় গোপালের কাছে বন্দি করে রেখে দেয়। পরের দিন সকাল হতেই অমনি রাজামশাই বলে, মন্ত্রী, তুমি শুনেছো গোপাল আর বিজ্ঞানীকে কেউ তুলে নিয়ে চলে গেছে? মন্ত্রী বলে, তাই নাকি রাজামশাই? আমি তো জানি না তেমন খবর। বলে, কি হবে তাহলে মন্ত্রী, এখন আমার রাজ্য চালানো তো খুব মুশকিলের ব্যাপার হয়ে যাবে। বিজ্ঞানী না থাকলে আমি কি করে রাজ্য চালাবো, আর গোপালকেও তো খুব প্রয়োজন। অমনি মন্ত্রী মশাই বলে, রাজা মশাই, বিজ্ঞানীকে না হলে প্রয়োজন রয়েছে, আমি নইলে যদি আপনি বলেন খামার যাচ্ছে খুব ভালো একজন নামি দামি বিজ্ঞানী রয়েছে, আমি উনাকে নিয়ে চলে আসবো। আর গোপাল, রাজামশাই, গোপাল আর আপনার কি কাজ করে? শুধু আসে আর যায়, আর দু চারটা কথা বলে শুধু আপনাকে একটু হাসায়, আর কি করে? আর কিছু করে? অমনি রাজামশাই বলে, মন্ত্রী, আমার রাজ্য চালানোর জন্য যে বুদ্ধির প্রয়োজন হয় সেটা তো আমি তোমার কাছ থেকে পাই না, আমি গোপালের কাছ থেকে পাই। যেই রূপ করে হোক তুমি ওদেরকে খুঁজে বের করে নিয়ে আসো। ওদিকে গোপাল বাড়িতে ফিরছে না দেখে গোপালের গিন্নি পরের দিন সকালে উঠে কান্নাকাটি শুরু করে দেয়। হায় হায় গো, তুমি কেন চলে গেলে সর্ষে আনতে গো? তুমি কি আজকে না হলেও পরের দিনও তো খেতে পারতে গো? তোমার কি এতটাই খাওয়ার ইচ্ছে ছিল, একটা দিন তুমি অপেক্ষা করতে পারলে না গো? আমি তো তোমাকে করে দেব না, না বলিনি। হায় হায়, তুমি কোথায় চলে গেলে? অমনি করে কান্নাকাটি করতে থাকে।
ওদিকে গুলটে পুটি ন্যাপলা এসে বলে, ও দিদা, দিদা তুমি এত কান্নাকাটি করো না, দেখবে দাদু ঠিক চলে আসবে। আর দাদু তো শুনলাম মুদির দোকানে গিয়ে দাদু তো সর্ষে কিনে নিয়েই এসছে। দাদুর কাছে তাহলে সর্ষে ছিল, দেখছি আমরা ভালোভাবে খুঁজে দেখছি দাদু কোথায় গেছে। ওদিকে পরের দিন হতে আবার রাজামশাই জিজ্ঞেস করে, মন্ত্রী তুমি গোপাল আর বিজ্ঞানীর সন্ধান পেলে? মন্ত্রী মশাই বলে, না না রাজামশাই, অনেক চেষ্টা করেছি, কোনো খোঁজ খবর পাচ্ছি না। এখন রাজামশাই একটাই উপায় আছে, খাম্বা রাজ্য থেকে ওই বিজ্ঞানীকে ডেকে নিয়ে আসা। রাজামশাই বলে, ঠিক আছে, এছাড়া তো কোনো উপায় নেই, তাই নইলেই করো। তারপর খাম্বার রাজ্য থেকে বিজ্ঞানীকে একজন নিয়ে এসে অমনি মন্ত্রী মশাইয়ের বাড়িতে নিয়ে আসেন। মন্ত্রী মশাই ওকে শিখিয়ে রাখেন, শুনুন, আপনাকে নিয়ে এসছি এই কারণে আমাদের এই রাজ্যটাকে পুরো মহামারী আক্রান্ত করে দেবেন, যাতে কেউ একজন সুস্থ না থাকে। তারপর আমাদের এই রাজ্যটা খাম্বার রাজ দখল করবে, তারপর আমি রাজ সিংহাসনে বসে যাব। এই কথা শিখিয়ে পড়িয়ে তারপর ওই বিজ্ঞানীকে নিয়ে যায় রাজামশাইয়ের কাছে। রাজামশাইয়ের কাছে গিয়ে পরিচয় করিয়ে দেয় বিজ্ঞানী। রাজামশাই বলে, বেশ বেশ, তাহলে তোমার কাজকর্মগুলো ঠিকঠাক করে শুরু করো। ওই বিজ্ঞানী বলে, আমাদের এই রাজ্যের উন্নতির জন্য আমি একটা ওষুধ দেব, প্রতিটা পুকুরে পুকুরে জলে দিয়ে দিলে মাছগুলোও খুব ভালোভাবে বেড়ে উঠবে, আর ওই জল খেলে সকলেই সুস্থ থাকবে, জল পুরো পরিশুদ্ধ হয়ে যাবে। তারপর একটা ওষুধ নিয়ে ঘটা ঘটাকে দিয়ে প্রতিটা পুকুরে ঢেলে দিয়ে আসে, আর ওই জল খেয়ে রাজ্যবাসী সকলেই অসুস্থ হয়ে পড়ে। তারপর রাজামশাই পুনরায় ওই বিজ্ঞানীকে ডেকে পাঠায়। বিজ্ঞানী, এ কি, এ কেমন ওষুধ, যে ওষুধে ওই পুকুরে দেওয়ার পরে ওই জল খেতেই আমাদের প্রজারা সকলেই অসুস্থ হয়ে পড়ছে, বৈদ্যমশাইয়ের ওষুধও কাজ করছে না। বিজ্ঞানী তখন বলে যে এইটা এক ধরনের, প্রথম ধাপটা যদি কেউ অতিক্রম করতে পারে তারপর ওর দীর্ঘায়ু হয়ে যাবে। রাজামশাই বলে, নিকুচি করেছে তোমার প্রথম ধাপ, আগেই তা সকলকে সুস্থ করার ব্যবস্থা করো, নইলে তোমরা দুজন এখান থেকে বেরিয়ে যাও, তুমি আর মন্ত্রী। মন্ত্রী মশাই তখন বলে, রাজামশাই সোজা আঙুলে যখন ঘি ওঠে না, আঙুল তো বাঁকাতেই হয়, তাই আমাকে এমন ধরনের কাজ করতে হয়েছে। আপনি বেশি কথা বলবেন না, এখন আপনার সমস্ত প্রহরীরা এমনকি সেনাপতিরা সকলেই আটকানো রয়েছে, আর এই রাজ্য পুরো আমার আর এই বিজ্ঞানের সমস্ত কিছু দখলে রয়েছে। রাজামশাই বলে, ও তাহলে বন্দি করতে চাইছো, তাহলে আমাকেও তুমি বন্দি করে রেখে দাও। মন্ত্রী মশাই বলে, না না, আপনাকে বন্দি করে কিছু করব না, আপনাকে আপনার সিংহাসনে বসিয়ে রেখে প্রজাদের কাছ থেকে বেশি করে কর আদায় করব, তারপর প্রজারা যখন বিদ্রোহী হয়ে উঠবে তখন খাম্বাজ রাজা আপনার উপরে আক্রমণ করবেন, তখন আপনার সিংহাসনটা আমি দখল করে নিয়ে বসবো। রাজামশাই বলে, এ কি, তোমরা কি চাইছো আমার কাছ থেকে? বলে, দেখুন, দেখতে পাবেন সবসময় গোপাল গোপাল করা, এইবার দেখাবো আমি আর এই বিজ্ঞানী মিলে। তারপর রাজামশাই রাত্রিবেলা চিন্তা করতে করতে রানীমাকে বলতে থাকে যে, কি করব রানী, এবার তো আমরাও বন্দি হয়ে পড়লাম এই শয়তান দুষ্টু এক বিজ্ঞানীর কাছে আর সঙ্গে মন্ত্রী মশাইয়ের কাছে। রানীমা বলে, একদম চিন্তা করবেন না রাজামশাই, দেখবেন ঠিক কোনো উপায় বের করে গোপাল আমাদেরকে ঠিক বের করে নিয়ে যাবে, আর গোপালও নিজে ঠিক বেরিয়ে আসবে। ওদিকে বিজ্ঞানী মশাই গোপালকে বলে, গোপাল আর কতদিন আমরা এই ঘরে আটকে থাকবো? গোপাল বলে, বিজ্ঞানী মশাই একদম চিন্তা করবেন না, দেখুন না এই মাত্র আমাদেরকে উদ্ধার করতে আমার সব বানর সেনারা পৌঁছে যাবে। বলে, তাই নাকি গোপাল, তুমি সত্যি তাই ঠিক কথা বলছো তো? গোপাল বলে, দেখবেন এই এলো বলে। তারপর বলতে না বলতে গুলটে পুটিরা এসে ওই চারা গাছ লক্ষ্য করতে করতে সর্ষে গাছে পৌঁছে যায় গোপালের কাছে। বলে, দাদু আমরা চলে এসছি, তুমি যা বুদ্ধি করে সর্ষের দানাগুলো ফেলে দিয়ে গেছিলে ওখান থেকে চারা গাছগুলো সব উঠে গেছে, আমরা ওই লক্ষ্য করতে করতে তোমার সন্ধান পেয়ে গেলাম। তারপর গোপাল বলে, বেশ বেশ, তোরা খুব ভালো কাজ করেছিস,
গোপাল বলে, বিজ্ঞানী তোমার কাছে কি কোনো ওষুধ আছে? মন্ত্রীকে আর দুষ্টু ওই বিজ্ঞানী ওদেরকে আক্রমণ করা যেতে পারে। অমনি বিজ্ঞানী বলে, হ্যাঁ হ্যাঁ গোপাল, আমার কাছে এক ধরনের ওষুধ আছে। ওই ওষুধের ফোঁটা যদি গায়ে পড়ে তাহলে পুরো 100 বছর পেরিয়ে যাবে বয়স, থুরথুরে বুড়োর মতো হয়ে যাবে। গোপাল বলে, হ্যাঁ হ্যাঁ ওই ওষুধেই কাজ হবে। তারপর গুলটে পুটি ন্যাপলাদেরকে বলে দেয়, এই তোরা চলে যা, তোরা গিয়ে রাজামশাইকে লুকিয়ে খবরটা দে। ওরা লুকিয়ে রাজবাড়ির বাইরের থেকে রাজামশাইকে সবটাই জানায়। রাজামশাই বলে, গোপাল সত্যি সত্যি এসছে আমাদের উদ্ধার করতে। বেশ বেশ। ওদিকে গোপাল আর বিজ্ঞানী মশাই রাজবাড়ির ঢোকার মুখে প্রহরীদের গায়ে ওই ওষুধ ছিটিয়ে দেয়। ওই প্রহরীদের সঙ্গে সঙ্গে বুড়ো থুরথুরে হয়ে যায়। তারপর গিয়ে এক এক করে সমস্ত প্রহরীদেরকে গায়ে এরকম করে ওষুধ ছিটিয়ে দেয়। তারপর রাজামশাইয়ের কাছে যায়। রাজামশাই রানীমায়ের কাছে গিয়ে গোপালকে বলে, চলুন চলুন রাজামশাই রানীমা, এবার আমরা আক্রমণ করব মন্ত্রীকে আর ওই দুষ্টু বিজ্ঞানীকে। ওরা তো নিশ্চিত মন্ত্রীর বাড়িতেই আছে। অমনি রাজামশাই বলে, গোপাল সত্যি তুমি ছিলে বলে আমায় উদ্ধার করলে গোপাল। গোপাল বলে, রাজামশাই আমি থাকতে থাকতে আপনাদের কারোর কিছু হবে না। তারপর রাজামশাই আর রানীমার সঙ্গে বিজ্ঞানী গোপাল মিলে সকলে মিলে ওই মন্ত্রী মশাইয়ের গাড়িতে যায়। এদিকে মন্ত্রী মশাই বিজ্ঞানীর সাথে আলোচনা করতে থাকে এরপর কি করবে না করবে। তারপর গোপাল বলে, এইবার তো আপনি আমাদের হাতে বন্দি হয়ে গেছেন মন্ত্রী মশাই, আর কত চালাকি করবেন, দুষ্টু বুদ্ধি আটাবেন, আমাকে আটকে রাখা? দেখুন আজকে আপনাদের দশা কি হচ্ছে। সঙ্গে সঙ্গে গোপাল ওই ওষুধটা ওদের গায়ে ছিটিয়ে দেয়। ওরা সঙ্গে সঙ্গে থুরথুরে বুড়ো হয়ে যায়। ওরা বলে, গোপাল আমাদের আবার ঠিক করে দাও, আমরা তো থুরথুরে বুড়ো হয়ে গেলাম, তাহলে তো আমরা তাড়াতাড়ি করে মরেও যাব। গোপাল আমাদেরকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। রাজামশাই বলে, বেটা আমাকে বন্দি করা আর আমার রাজ্য দখল করা, তোমার দুটোকে আমি শুলেই চড়াবো। এই বলে রাজামশাই ওদের শাস্তি দেয়। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।